আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। তো যাই হোক, আমি পেশায় একজন মেকানিক্স। আমি ই রিক্সা এবং বাইকের কাজ করি। তো যাই হোক, আপনাদের সামনে আজকে আমি একটা আলোচনা নিয়ে আসলাম ভাই। আমরা যেহেতু মুসলমান, মুসলমান বলতে সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। আমরা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ব্যতীত আমাদের আর কোনো মাবুদ নাই, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী এবং আখিরি পয়গম্বর। তো ভাই, ঈমান আনার পরে আমাদের কাম হয়েছে সর্বপ্রথম সাহাবায়ে কেরাম সর্বপ্রথম ঈমান আনতো। ঈমান আনে তারপর দ্বীনের উপরে মেহনত করত। মেহনত এরকমভাবে মেহনত করতো ভাই, যে আমি যা জানি অপরকে আমি তা শিখাই। তো ভাই, এটাই কর্তব্য আমাদের, যে নিজে যদি কিছু জানি অপর ভাইরে, আমি যতটুক জানি অতটুক আমি অপর ভাইরে শিখাবো ভাই। তো ভাই, আমরা তো নিজে সবে হয়তো বহুত মানুষে বহুত কিছু জানে ভাই, কিন্তু ঈমান আনার পরে ওই মানুষটার উপরে সর্বপ্রথম হুকুম হয়েছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত কায়েম করা হয়েছে ফরজ। নামাজের পর যেরকম নামাজ ফরজ, তেরকম রোজাও ফরজ ভাই। খালি মুসলমান নামে হলে হবে না ভাই, কামে হইতে হবে। তাই একটা ঘটনা মনে পড়ে গেল ভাই আমার। আমি একটা বয়ানে শুনেছিলাম কথাটা, যে আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তায় কুকুর একটা আব্দুল কাদের জিলানির সামনে দাঁড়ায় বলল যে, হে আব্দুল কাদের জিলানি, বলো তো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? তো আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেল যে আমি যদি বলি যে আমি মানুষ, আমি ভালো, তাহলে তো অহংকার হয়ে যায়। আর আমি যদি বলি যে না কুকুর তুই ভালো, তাহলে তো আল্লাহ বলছে সৃষ্ট মখলুক মানুষ, তো এটাও তো মিছা প্রমাণ হয়ে যাবে। তো অল্প চিন্তা করে বলল, আব্দুল কাদের জিলানী বলল, কবরে যাওয়ার পরে আল্লাহর 3টা সওয়াল জবাবের যদি আমি উত্তর দিতে পারি, তবে আমি বলবো যে না আমি মানুষ হয়ে আমি ভালো। আর যদি ভাই দিতে না পারি, তাহলে তুই কুকুরই ভালো। তো ভাই, কথাটা এরকম যে যদি আমরা দুনিয়ায় খালি মুসলমান হয়ে থাকলে কি হবে ভাই? মুসলমানের যেগুলা হুকুম আহকাম আছে, আল্লাহ নবীর যেগুলা সুন্নত আছে, আল্লাহর যেগুলা বিধান আছে, ওগুলা যদি আমরা ভালো করে মাইনা চলতে না পারি ভাই, তাহলে খালি মুসলমান হইয়া থাকলে তো কবরে গেলে হবে না ভাই। কবরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ভাই। 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন ভাই, ততক্ষণ পর্যন্ত তো আপনার চেয়ে আর দুর্ভাগ্যজনক আর কেউ থাকবে না ভাই। তো আশা করি আপনারা মুসলমান হইয়া আল্লাহর হুকুম, নবীর সুন্নতি তরিকা এগুলা মানার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুদা হাফিজ।